প্রিয় দর্শক, দাওয়াতে গিয়ে দুই মৃত ছেলেকে জীবিত করার ঘটনার প্রথম পর্ব শেষ হয়েছে। আপনারা এখন দেখছেন দ্বিতীয় পর্ব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে কিনা তা দেখতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপরে উঠে বসলো। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে আসলেন, হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট্ট সোনামণি কলিজার টুকরা ছেলেটির উপর। তিনি দেখলেন ধুলোর বুকে শুয়ে ছটফট করছে। তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন, আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট্ট ছেলেটির বক্ষপিঞ্জের থেকে পাখিটা উড়ে গেল। ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের মানিক ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। আবার নিজেই নিজের মনকে বোঝালেন। তারপর ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন। রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, চিৎকার করছো কেন? তখন কান্নাজড়িত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই। আমাদের ছেড়ে সে চিরদিনের জন্য চলে গেছে। এই কথা শুনে বিবি বললেন, না, এ হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে তখন বোঝালেন, বিবি গো, ধৈর্য ধরো, একটুও কাঁদবে না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন, তখন তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব আমরা? তুমি একটুও কাঁদবে না। বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন। একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই পথের দিকে গেলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখন খেজুর গাছের মাথার উপরে বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে জীবিত রাখবে না। এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের উপরে বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবারও বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। আব্দুল্লাহর বাবা একটু দূরে যেতেই তখন আব্দুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে। আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখন আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতে পা ফসকে টুক করে মাটিতে পড়ে গেলেন এবং প্রচণ্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটা পাথরের শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন। তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে। তখনই দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর প্রাণ পাখিটা পিঞ্জরা ছেড়ে উড়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই কান্না। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল। বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন, বিবি গো, তুমি কোথায়? বিবি তখন বুকের মধ্যে অনেক বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটা খামির করছিলেন। স্বামী তাকে চমকে উঠলেন। তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, এটা আমি মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি এত কান্নাকাটি করো না। ঘটনাটি বুঝতে পারছো না? আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে। এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না, আমাদের অবশ্যই পাশ করতে হবে। তুমি ধৈর্য ধারণ করো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও, খাবার তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। তিনি যদি এসে দেখেন তুমি আমি দুজনেই কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খাবার খাবেন না। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।
এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না। এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে ঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে সওয়ার করে তার বাড়ির দিকে আসছেন। পিছনে সাহাবীদের লম্বা লাইন দেখে তিনি দৌড়ে পথের দিকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, আহালান সাহালান ইয়া রাসূলুল্লাহ, এই বলে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহ রাসূল আমাদের বাড়িতে আগমন করেছেন, তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলেন। তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর গোশতের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি চুলোর উপর থেকে এই পাতিলটা না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করে দস্তরখানা বিছিয়ে দিলেন। সাথে কিছু সংখ্যক সাহাবীকেও বসালেন আর সকল সাহাবীকে বাড়ির আঙিনায় বসতে দিলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করেছেন আর আরেক পা বাহিরে, ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়িতে খাবার খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার অদৃশ্য হয়ে গেলেন। প্রিয় দর্শক, দাওয়াতে গিয়ে মৃত দুই ছেলেকে জীবিত করা ঘটনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। ঘটনাটির শেষ পর্ব আসছে খুবই শীঘ্রই। পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন ইসলামিক নোটবুক 24 ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।